আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমরা গিয়েছিলাম শক্তিগড়ে ঈদের বাজার করতে। তো আমাদের সঙ্গে এরকমভাবে আমরা ভাবতেও পারি। তো আমাদের সঙ্গে কী ঘটলো সেটা যদি তোমরা দেখতে চাও তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন শক্তিগড় যাওয়ার জন্য টোটো চাপবো। তো তারপর দেখুন, সাথে থাকুন। তারপর টোটোয় চাপার পর কথাবার্তা বলতে বলতে আমরা শক্তিগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। শক্তিগড় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কালকে যে পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়বো, সেই ম্যাচিং কালারের একটা টুপি কিনবো। আর আমার বন্ধুও সেই টুপি কিনতেই যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শক্তিগড় রেল স্টেশন গেট। তারপর আমরা আস্তে আস্তে গেটটা পেরিয়ে পড়লাম। তারপর আপনারা দেখতে থাকেন। আমরা প্রথমে একটা কাপড়ের দোকানে ঢুকে জিজ্ঞাসা করলাম যে তারা টুপি রাখে নাকি। তো সেখানে বললো না। তারপর আকাশের দিকে তাকাতেই বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল, ইনশাল্লাহ পানি হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা একজনকে জিজ্ঞাসা করতে একজনা বললো যে গ্রামে একজন টুপি পেয়েছে। তো আমরা শক্তিগড় গ্রামের গেটের সামনে চলে এলাম, যেখানে সাজিয়েছে কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আসলে পাঞ্জাবির কালার অনুযায়ী টুপিটা না মানালে কেমন লাগে। এমনিতেও নতুন একটা টুপি কেনার দরকার ছিল। আমরা তার বাড়ির সামনে চলে এসে আমরা অপেক্ষা করছিলাম। তিনি বাইরে গেছিলেন, বাড়ির লোক বললো যে এক্ষুনি চলে আসবে। তার আমরা দাঁড়িয়ে রইলাম। আল্লাহ রহমতে টুপি মনের মধ্যে পছন্দ হলো। তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা প্রচুর এসে গেছি আমরা এখন, পুরো অন্ধকার উঠে। আল্লাহ আল্লাহ বাঁচা। তারপর হঠাৎ জোর জোর বৃষ্টি চলে আসছিল, তাই আমরা এখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আমরা এখন ফেসে গেছি বন্ধু, প্রচুর পানি হচ্ছে আর অন্ধকারটা দেখো শুধু। বিদ্যুৎ চমকাচ্ছে শুধু, সেটা দেখো বন্ধুরা। আর এখন পর্যন্ত আমার এই ভিতর লাগে না, প্রচুর খারাপ। হ্যাঁ, আমরা এখন তারপর আমার এক বন্ধু বলছিল সে নাকি বুট কিনবে। তো আমাদের এখন যেতে হবে একটা জুতোর দোকানে বুট দেখতে। বন্ধুরা এরকম করেই যেতে হচ্ছে, কিছু করার নাই পানিতে। বন্ধুরা কি আরে যাচ্ছি দেখতেই পাচ্ছ, একদম ভিজে ভিজে। প্রথমে একটা জুতোর দোকানে গেলাম, তো সেখানে বললো বুট রাখে না তারা। জুতোর দোকান তো হয়েছে, আমাদেরকে এখন অন্য দোকান খুলতে হবে। তো আমরা অন্য দোকান খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। এই দুদিন এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাটে সব পানি একদম, মানে কি বলবো আর। আমরা এখন যাবো জুতোর দোকান। তো আমরা জুতোর দোকানে চলে আসার পর অনেক দাম দর করে একটা বুট এখান থেকে নিয়েই নিলাম। তো দেখতে থাকো। যদি কিনি সেইভাবেই পড়বি। পছন্দ তো একটু কম কর, অত পয়সা নেই। কোথা থেকে এসেছি জানো, টোটো পাবো না, হেঁটে খরচা দেবে মনে যা অবস্থা। গেছি দেখো, গামছা দাও তাহলে মাত্রা মুছি। দাদা 50 টাকা দাও টোটো ভাড়াটা। যা এবার হয়েছে তো তোর বাড়ি তো। বুটটা নেওয়ার পর এত বৃষ্টি নামলো যে আমাদের জুতোর দোকানে আধ ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত এখানেই দাঁড়িয়ে যেতে হলো, এই দোকানের ভেতরে। পানি ভালোই হচ্ছে, ছেড়ে গেছে। পানি ছেড়ে গেছে বলতে হালকাভাবেই ছেড়েছে। তো আমাদের কই বেরিয়ে পড়তে হলো। খারাপভাবে ফেসে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। রাস্তা দেখে ছোট ছোট। আমরা এখন এই দিক দিয়ে হয়ে যাবো রেল স্টেশন। তো রেল স্টেশনটা পেরিয়ে আমরা ওই পারে টোটো চাপবো। তো দেখতে থাকো। তারপর আমরা ছুটতে ছুটতে প্রায় চলেই এসেছি। ইনশাআল্লাহ আল্লাহর হাতে চলে এসেছি আমরা।
ফেলে তো দিয়ে শুনতেই পাচ্ছ যে কি হারে মেঘ ডাকছে। তো আমরা এখন স্টেশনে ঢুকেই পড়েছি প্রায়। তো আমরা স্টেশনে পৌঁছালাম। তো স্টেশনে পৌঁছে দেখলাম বৃষ্টিটা আরো জোরে নেমে গেল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পানি প্রচুর পরিমাণে হাওয়া বইছিল আর হাওয়ার সাথে পানি ছিটে। সম্পত্তি আছে। তো তারপর যে যার মতো মোবাইলে একটুখানি ভিডিও করে নিল। তারপর আমাদের যে চিন্তাটা হলো যে আমরা বাড়ি যাওয়ার সময় টোটো যদি না পাই, সেই জন্যই আমরা কথাবার্তা বলছিলাম নিজেদের মধ্যে। আমি ভাবছি যে আমার কি ঘরে কেউ চিন্তা করে। তো আল্লাহর রহমতে আমরা টোটো পেয়েও গেলাম এবং টোটোয় চাপবো এরপর। আমিরুল তো আমি যেখানে বসেছিলাম সেখানে টোটোর ঝাপটা ভালো ছিল না, সেই জন্য আমার প্যান্টটা পেয়ে ভিজিয়ে গিয়েছিল। আর টোটোর চারিধারের চিকগুলো এত শব্দ করছিল আর এত হাওয়া টানছিল, কি বলবো। তারপর আমরা টোটো থেকে নেমে আমাদের বাজারে একটু দাঁড়াবো। তো ওখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়ানোর পর আমরা বাড়ি আসতে পারবো। তারপর আর ভিডিও করা হয়নি। প্রায় আমরা 10:30 নাগাদ বাড়ি গেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিও ইনশাআল্লাহ।